আপনারা কি কখনো ভেবেছেন একটা বক্স মানুষের মনের দরজা খুলে দিতে পারে? ধানমন্ডি লেকে আছে এমন কিছু বক্স। চলুন দেখে আসি কি আছে সেই বক্সে। আমরা আছি ধানমন্ডি লেকে, জানাবো আপনাদের রহস্যময় বাক্সগুলো সম্পর্কে, কিন্তু তার আগে আমাদের পাবলিক রিয়েকশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, যেই রহস্যময় বক্সগুলোর কথা বলেছি, এই সেই বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পাখির বাক্স না, যদিও দেখতে পাখির বাক্সর মতো, কিন্তু ভিতরে রয়েছে এই দেখুন বই। দারুণ না জিনিসটা? আপনি চাইলে পার্কে এসে শুধু ঘুরতে আসবেন, এক্সারসাইজের জন্য আসবেন, গল্প করার জন্য আসবেন তা না। আপনি পার্কে এসে বই পড়তে পারেন, বই পড়ে আবার বইটি যথাস্থানে রেখে যেতে পারেন। এই যে আপনি পার্কে আসছেন, ঘুরছেন এবং সাথে জ্ঞান অর্জন করছেন, দুনিয়া সম্পর্কে জানছেন, বিভিন্ন বই পড়ছেন, এটা বিষয়টা চমৎকার না? আরও চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে বই ডোনেটও করতে পারেন। আমার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদের বই পড়ার পর থেকে আর মানো অন দ্য ওয়ে পেজটাতে একটা পোস্ট দেখেছিলাম, জার্মানিতে এরকম রাস্তাঘাটে, স্টেশনে, বনে জঙ্গলে, নদীর ধারে এরকম বুক সেলফ বসানো থাকে, তালা থাকে না, নিরাপত্তা কর্মী থাকে না, তো সবার জন্য ওপেন, যে যখন ইচ্ছে হয় বই পড়া হলে আবার রেখে দেয়, অনেকে বই ডোনেটও করে। তো সেটা দেখার পরে আমার ইচ্ছে হলো, আমার বাড়ি লেকের একদম পাশেই, লেকে আমার মোটামুটি প্রতিদিনই যাওয়া হয়, তখন আমার মনে হলো যে আমি লেকে এই কাজটা শুরু করতে পারি। সেখান থেকেই এই কাজটা আসলে করা। আমি মনে করি বাংলাদেশের জন্য মাইক্রো বুককেসটা বেশি কার্যকর। বড় বুক সেলফ সরকার বসাতে পারে, কিন্তু এখন লাইব্রেরি ভিত্তিক বা পাঠাগার করা এগুলোর চাইতে মাইক্রো বুককেসটা কেন বেশি কার্যকর বলি, যেসব জায়গাগুলোতে মানুষের সমাগম বেশি হয়, লেকে, পার্কে, ওইসব পয়েন্টগুলোকে কেন্দ্র করে যদি প্রচুর পরিমাণে মাইক্রো বুককেস বসানো হয়, তাতে করে যেটা হবে, মানুষের হাতের নাগালে বইকে পৌঁছে দেয়া হবে, মানুষ বই পড়বে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বসে বই পড়ছেন। ওনার সাথে একটু কথা বলি, দেখি ওনার অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করি। চলো। আপনি এখানে বই পড়তে এসেছেন লেকে? প্রথমে শুনলাম যখন যে ধানমন্ডিতে এরকম নতুন একটা সংযোজন হয়েছে, বইয়ের লাইব্রেরি আছে, মানে যারা হাঁটবে বা এখানে খেলাধুলা করতে আসবে তারা সময় পাবে বই পড়ার, তো এটা দেখি আর কি আয়োজনটা কেমন লেগেছে আপনার কাছে? এটা তো সত্যি একটা নতুন সংযোজন, এবং আমার মনে হয় যারা পাঠক, যারা সত্যি অনেকেই পড়তে চায়, অনেকে হয়তো বাসার সময় পাচ্ছে না, হাঁটছে, কোথাও গেল, কোথাও বসলো, একটু সময় পেল, বইয়ের পাতা উল্টাবে, তাদের জন্য চমৎকার একটা হতো। এই যে একটা উদ্যোগ, এতে কি আপনার মনে হয় যে এই উদ্যোগে মানুষের বই পড়ার আগ্রহটা ফিরে আসবে বা তৈরি হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমার মনে হয় যে আমার এই ধরনের উদ্যোগগুলো শুধু এখানে না, সবখানেই নেওয়া উচিত। মানে বাংলাদেশের বিশেষ করে রাজধানীতে যতগুলো পার্ক আছে, যতগুলো খালি জায়গা আছে, যেগুলো খেলার মাঠ আছে, বা যেখানে বিশেষ করে প্রজন্মের প্রচুর যাওয়া আসা,
তাদেরকে বইমুখী করার জন্য এটা সবচেয়ে একটা ভালো একটা উদ্যোগ। এই প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে আসলে, বই পড়তে কেমন লাগে এখানে? বইয়ের বিষয়টাই আসলে মানুষকে টানে। আপনি যখন একটা বই পড়া শুরু করেন তখন আসলে ওই কাহিনীর ভেতরে ঢুকে যান, সেই চরিত্রগুলো আপনার চারপাশে খেলা করে। সুতরাং আপনি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো খুব কম আপনার চোখে পড়ে আমার মনে হয় যে কোনো পাঠকের। তো এই কারণে প্রাকৃতিক পরিবেশ তো একটা বড় ব্যাপার, আর তার সাথে সাথে নির্জনতা প্রায় একই সাথে আমাদের নিজেদের পড়ার আগ্রহ যাদের আছে, যারা পাঠক তাদের নিজেদের আগ্রহে পড়ছে বইগুলো, তাদের সব মিলিয়ে এটা অন্যরকম একটা অনুভূতি। আমার অনুভূতিটাই মনে হয় স্বর্গীয়, যে কোনো জায়গায় বই পড়ার অনুভূতিটাই আমার কাছে অন্যরকম মনে হয়। এটা মানে যারা পড়েন তারা বুঝতে পারেন। তো আপনি তো নতুন প্রজন্মকে দেখছেন, ওদেরকে আসলে আমরা কিভাবে বইয়ের প্রতি আগ্রহী করতে পারি? আসলে আমি যেটা বেশি ফিল করি, মানে আমার নিজের কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা পাঠ্যাভ্যাসটা, যে আমরা যে পড়ার যে অভ্যাসটা, এটা গড়ে উঠবে বাসা থেকে, আমাদের পরিবার থেকে। আমাদের পরিবারে আমাদের মারা, আমাদের বাবারা, আমাদের এখনকার যারা অভিভাবক তারাই বই ধরেন না এখন, তারা বিভিন্ন রকম মানে অন্যান্য কাজে ব্যস্ততা বেশি বাড়িয়ে দেন। ফলে যেটা হয় যে সন্তানরা তো তাদের দেখে শেখে, তো সন্তানদের তাদের জন্য বই থাকে না, আলাদাভাবে বই পড়ার জন্য সময় বরাদ্দ করেন না, বই পড়তে উৎসাহী করেন না, নিজেরা একটা বই কিনে দেন না। আমরা দেখি যেমন আমাদের সন্তানদেরকে আমরা যত নতুন ডিভাইস কিনে দিচ্ছি, ইলেকট্রনিক ডিভাইস, নিত্য নতুন যা চাচ্ছে তা দিচ্ছি, কিন্তু তাদেরকে তো উপহার হিসেবে বই দিচ্ছি না এবং বই পড়তে বলছি না। যেমন একটা কথা বলি, আমাদের সময়টা এমন ছিল যে আমরা যখন একটা বই পড়তাম, সেটা বই পড়ার অনুভূতিটা কি সেটা আবার চিঠি লিখে জানাতে হতো, কিংবা এই বইয়ের প্রতি একটা আমাদের একটা আগ্রহী করার ব্যাপার ছিল, কারণ এটা একটা ডিউটির মধ্যে পড়তো, তাহলে বইটা আমাকে পড়তে হচ্ছে বাধ্য হয়ে। তো ওই পড়ার অনুভূতিটাও কাজ করতো, একই সাথে চরিত্রগুলো আমার মধ্যে খেলা করতো, এবং এটা আমি আরেকজনকে জানাতে পারছি, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। তো এখনকার দিনে সেটা কমে এসেছে, সেটা অনেক কমে এসেছে। তবে আমার কাছে মনে হয় এখনও সময় আছে। এখন যদি বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি শিক্ষকরা উদ্যোগী হন, আমি শিক্ষকদেরকেও দেখেছি, আমি নিজে শিক্ষকতা পেশার সাথে জড়িত, দীর্ঘদিন থেকে দেখেছি যে লাইব্রেরিতে কোনো শিক্ষকই যান না। শিক্ষকরা নিজেরা যদি লাইব্রেরিতে না যান, কী করে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন? তো এই ব্যাপারগুলোতে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে হয়। এটা পরিবারের দরকার, বিদ্যালয়ে দরকার, সমাজে অন্যান্য স্তরেও দরকার। আমরা যখন কাউকে উপহার দেবো, বই উপহার দেবো, বই পড়তে বলবো, বইটা নিয়ে চিঠি লিখতে বলবো, বইটা নিয়ে তার অনুভূতি জানাতে বলবো, তাহলে আমার মনে হয় আগাবে আরও। এই অনুযায়ী তো এই উদ্যোগটা খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয় আসলে, যে লাস্ট যদি একটু বলেন যে এরকম উদ্যোগটা আমার এখন এমন ভালো লাগলো যে আমরা যারা আসছে, শুধুমাত্র যারা মানে প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছে তারা যে বই পড়বে তা না, এখানে সব ধরনের মানুষ আসছে, তারা একটু উৎসাহী হবে। এই যে উৎসুক হওয়া, এখানে এটা কী করেছে দেখি, মানে এই নতুন করে এভাবে কি লাইব্রেরি করা যায়, এরকম একটা চিন্তাধারা থেকে কিন্তু তারা বইটা ধরবে। যখন বইটা ধরা হলো তখন কি হলো, বইটা পড়া হলো বা বইটা দেখা হলো, বইয়ের ভেতরের পেজগুলো একটু উল্টানো হলো, তাহলে কি হবে, একজন দুজন তিনজন করে করে এইভাবে আস্তে আস্তে আমার মনে হয় প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে, তারা পাঠক বাড়বে। এই উদ্যোগটা এই কারণে খুবই খুব আমি কি বলবো, ভীষণ রকম আশাব্যঞ্জক, এবং এটা আমাদেরকে ইতিবাচক একটা বাংলাদেশের একটা ধারণা দিচ্ছে যে আমরা এগিয়ে যেতে পারি। ধানমন্ডি লেক, এই লেকে অনেক মানুষই আসেন। কেউ আসেন ঘুরতে, কেউ সকালবেলা আসেন এক্সারসাইজ করতে, কেউ এমনিতেই বেড়াতে আসেন, সময় কাটাতে আসেন, কেউ বসে আড্ডা দিতে আসেন বন্ধুবান্ধব নিয়ে, কেউ আসেন খেলতে। সো এই যে মানুষজন আসছেন, এরা কিন্তু অনেকেই একটা ব্যাপারে আগ্রহী হচ্ছেন, সেটা হচ্ছে এই বইয়ের বাক্সগুলো। কেউ কেউ বইয়ের বাক্সগুলো দূর থেকে আর চোখে দেখছেন, কেউ কেউ বইয়ের বাক্সগুলোর কাছে গিয়ে বই বের করে নাড়াচাড়া করছেন, আবার রেখে দিচ্ছেন, আবার অনেকে বই নিয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়ছেন। একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে এই বইয়ের বাক্সগুলো মানুষের মনের একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা আরেকজন বই প্রেমীকে পেয়ে গেছি, উনি বই পড়ছিলেন এখানে, একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি দেখছিলাম আপনি বই পড়ছেন, বইটা কোত্থেকে পেয়েছেন আপনি? আমি আসলে বইটি ধানমন্ডি লেকেই এই মাইক্রো লাইব্রেরি থেকে নিয়েছিলাম। আচ্ছা, আপনার বই পড়ার শখ কি ছোটোবেলা থেকেই? ছোটোবেলা থেকে বলতে একটু বড় হওয়ার পর থেকেই, তবে ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি আকর্ষণ কাজ করতো। তবে ছোটোবেলায় বুঝতাম না আসলে বই পড়ার মজাটা কী।
এই নেশাটা কিভাবে মানুষকে ধরে রাখে, এই বিষয়টা আসলে আমার অজানা ছিল, কৌতূহল কাজ করতো। একটা সময় ভাবতাম যে মানুষ কিভাবে পারে সারাদিন বই নিয়ে থাকতে। তো একটা সময় যখন আমি নিজে শুরু করলাম বই পড়া, তখন আমি নিজেই অবাক হলাম, আমার প্রশ্নের উত্তর আমি নিজেই পেয়ে গেলাম। এই যে ধানমন্ডি লেকে এই যে একটা সুন্দর আয়োজন হয়েছে, ছোট্ট একটা লাইব্রেরি, গাছে গাছে বই, ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? এটা একটা অসাধারণ চিন্তাভাবনা। যিনি এই উদ্যোগটা নিয়েছেন আমি তাকে সাধুবাদ জানাই। আমাদের মতো যারা বই পোকা রয়েছেন, যারা বই পড়তে পছন্দ করেন এবং এরকম একটা প্রকৃতিতে বসে বই পড়া, বাসায় বসে তো আমরা অনেকেই বই পড়ি, তবে এরকম বাহিরে বসে এই এনভায়রনমেন্টে বই পড়ার মজাই অন্যরকম। এই যে এই প্রকৃতিতে শীতল হাওয়া, পাখির কিচিরমিচির, এই যে মানুষের আনাগোনা, এর মাঝে আমি বই পড়ছি, এটা অসাধারণ, এটা শেষ করা সম্ভব না বলে। তো এখানে এই সুযোগটা ছিল না এতদিন পর্যন্ত। তো কিছুদিন পূর্বে এই মাইক্রো লাইব্রেরিটা আমি দেখতে পেলাম এবং আমি এ নিয়ে কিছুদিন হলো পড়া শুরু করলাম। আচ্ছা আচ্ছা, আপনি কন্টিনিউ পড়েন? হ্যাঁ, আপনার বয়সী ছেলেমেয়েরা তো আসলে স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে, প্রিন্টেড বই আসলে এখনকার জেনারেশন পড়তে চায় না। আপনার আসলে কি মনে হয়? আধুনিকতার সাথে মানুষ যে তাল মেলাচ্ছে এটা মন্দ কিছু নয়, তবে সেই সাথে যে এই যে প্রিন্টেড বই পড়ার যে আগ্রহটা বা প্রচলনটা এটা হারিয়ে যাচ্ছে, আমি মনে করি এটা হারাতে দেওয়া উচিত না আমাদের। তো যারা বই পছন্দ করেন বা এখনও খুবভাবে পড়ছেন না, তাদেরকে এই যে এভাবে মাইক্রো লাইব্রেরির মতো এরকম উদ্যোগের মাধ্যমে যদি বই পড়ার সুযোগ করে দেওয়া হয়, আগ্রহ বাড়ানো যায়, এটা আসলে বেশ ভালো একটা উদ্যোগ হবে। এই যে প্রিন্টেড বই আপনি পড়ছেন, অথবা পিডিএফেও আপনি পড়তে পারেন, অথবা আপনি অডিও বুকও শুনতে পারেন, এই যে মাধ্যমগুলো, এর মধ্যে আসলে কোনটা আপনার কাছে বেটার মনে হয় এবং কেন? অবশ্যই এই প্রিন্টেড বই পড়া আমার কাছে সবথেকে প্রথম পছন্দে থাকবে, কারণ এইটার অনুভূতি আর পিডিএফে পড়া অনুভূতি কখনোই একই হবে না। হ্যাঁ, আমি বই পড়ার এখন সুযোগ নেই, আমি বইটা আমার সাথে আনিনি, তখন আমি পিডিএফ পড়তেই পারি। কিন্তু এই যে এই বইটা ধরে যেই এই মলাট করা পৃষ্ঠাগুলো উল্টানো, যেই হাতের ছোঁয়া পড়া, এই অনুভূতিটা আসলে অসাধারণ। আপনার বয়সী যারা আছে, যারা বইয়ের প্রতি তেমন আগ্রহী না, আসলে তাদের প্রতি আপনার উপদেশটা কী থাকবে না? বই পড়ার আগ্রহটা আসলে সহজে সৃষ্টি হয় না, যেমন আমার বেলাও হুট করে হয়নি। আমি যখন পড়তে শুরু করলাম তখন এটা হুট করে আমার মাঝে আস্তে আস্তে ধীরে ধীরে আমি উপলব্ধি করতে পারলাম যে আমি বইয়ের নেশায় হারিয়ে যাচ্ছি। তো এটা আমার কাছে মনে হয় যেন এই যে মাইক্রো লাইব্রেরির মতো যেখানে সেখানে লাইব্রেরিগুলো ছড়িয়ে দেওয়া, বই পড়ার সুযোগ করে দেওয়া, যারা বই পড়ছে তাদেরকে সাধুবাদ জানানো, বাহবা দেওয়া, ভালো ভালো বইয়ের উপদেশ দেওয়া। এবং আমি মনে করি যে আমি যেভাবে বই পড়ছি, আমার কাছে যেই বইগুলো ভালো লাগে আমি আমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করি, তোমরা চাইলে এই বইটা পড়ে দেখতে পারো। তো এভাবে আরও নানানভাবে মানুষকে আগ্রহ বাড়ানো সম্ভব। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আমি এটা তো লং টাইমের জন্য করেছি, দুদিনের জন্য করিনি। এগুলার টেক কেয়ারটা আমি নিজেই করব, নিজ দায়িত্বে। অন্তত সপ্তাহে 2 দিন হলেও আমি সবগুলো বুককেস ঘুরে ঘুরে দেখব, চেক করব, ভেতরের বই চেক করব, ভেতরে কেউ আজে বাজে বই রেখে যাচ্ছে কিনা সেটাও বাছাই করব। এটা আর পাশাপাশি একটা ইচ্ছে আছে, আমার এই কাজটা দেখে সবাই যে যার এলাকা থেকে, নিজের গ্রাম জেলা থেকে এই উদ্যোগ নিয়ে সবাই এই কাজটা করুক, মানুষের হাতের কাছে বই পৌঁছে দিক। এক একটি বই এক একটি বাতি হয়। ধানমন্ডি লেকের ওই উন্মুক্ত লাইব্রেরি আমাদের শেখায় জ্ঞান, ভালোবাসা এবং শেয়ারের আনন্দ। আপনি যদি একজন বইপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে একবার আপনার আসা উচিত। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।